اقرأ أخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদেরকে আজও স্বাগত জানিয়ে আমরা ক্লাস শুরু করছি এবং আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদও জ্ঞাপন করছি যে আমাদের এই ক্লাসে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের থেকে ফায়দা উপকারিতা পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা দেখে নিচ্ছি আজকের পাঠের শিরোনাম। আজকের পাঠের শিরোনামে লিখেছি আমরা ফেলে মুদারে মারুফ থেকে মাজহুল, অর্থাৎ ফেলে মুদারে মাজহুল কিভাবে তৈরি করতে হয় এবং এই ফেলে মুদারে মারুফ ফেলে মুদারে এর প্রকারভেদ। প্রথমত ফেলে মুদারে মারুফ থেকে কিভাবে মাজহুল তৈরি করতে হয় এবং এখানে প্রকারভেদ অর্থাৎ ফেলে মুদারে মারুফের প্রকারভেদ আমরা এটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এর আনুষঙ্গিক আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। তবে বিষয় হচ্ছে যে আমরা ষষ্ঠ ক্লাসে কিন্তু আমরা ফেলে মুদারের বিষয়গুলো আমরা মোটামুটিভাবে জেনেছি আলহামদুলিল্লাহ। সেখানে আমরা ফেলে মুদারে মারুফ কিভাবে গঠন করতে হয়, তার পরিচয় পরিচিতি কি, তারপরে সেখানে গঠন করতে গেলে ফেলে মাজি থেকে মুদারের আলামত, যেটা আলামতে মুদারে, সেগুলো আনতে হয়। কার শুরুতে আলিফ বা তা বা ইয়া নুন কিভাবে নিয়ে আসতে হয়, সেখানে আমরা দুটি ছক দেখেছিলাম এবং নুন এরবি বিভক্তি নির্দেশক নুনের ব্যাপারগুলো দেখেছিলাম এবং দুই সিগা সেখানে মাবনি ছিল। 6 এবং 12 নম্বর সিগার কথা বলেছিলাম। ওই দুই সিগা মাবনি অর্থাৎ অপরিবর্তনশীল, দেখবেন কখনো পরিবর্তন হবে না, যেটাকে নো চেঞ্জ বলতে পারি আমরা। ওখানে কোনো পরিবর্তন হবে না, সেখানে আমরা একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম। বিশেষ করে সপ্তম ক্লাসের জন্য ষষ্ঠ ক্লাসটা বেশ জরুরি বলে আমরা মনে করছি। তো আমরা জেনে নিই ফেলে মুদারে মারুফ থেকে মাজহুল, অর্থাৎ ফেল বলতে ক্রিয়া আমরা জানি, মুদারে আমরা জানি যে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, এবং মারুফ যার কর্তা জানা থাকে, কাজটা কে করেছে, ফাইলকে বা সাবজেক্টকে, এই বিষয়টি সরাসরি যখন বোঝা যাচ্ছে জানা যাচ্ছে তখন কিন্তু মারুফ হচ্ছে। সেখান থেকে আমরা মাজহুল তৈরি করব। মাজহুল অর্থাৎ যার কর্তা জানা থাকে না, সাবজেক্ট জানা যাচ্ছে না, কাজটা কে করেছে এরকম কিছু বোঝা যাচ্ছে না, এরকম যখন হচ্ছে তখন ফেলে মাউদুল হচ্ছে এবং মুদারে মাজহুল হচ্ছে, এবং সেটা বর্তমান এবং ভবিষ্যৎকালে হবে। তো আমরা এখানে দেখে নেব কিভাবে মারুফ থেকে মাজহুল তৈরি করতে হয়। আমরা বরাবরের মতো আল ফেইলু একটি মাজদার নিলাম, আল ফেইলু। সেখান থেকে আমরা ইয়াফআলু পেয়েছিলাম, সেখান থেকে ফাআলা থেকে ইয়াফআলু। এখানে অবশ্য আমরা দেখতে পাচ্ছিলাম যে ইয়াটা হচ্ছে আলামতে মুদারে। এই মারুফ থেকে মাজহুল তৈরি করার জন্যে আলামতে মুদারেকে আমরা আবার ওই অক্ষরগুলো একইভাবে লিখি। মারুফ থেকে মাজহুল তৈরি করতে গেলে আলামতে মুদারেতে দম্মা বা পেশ দিতে হবে, এবং আইন কালিমাতে যদি এই যে আইন কালিমাতে যদি ফাতাহ বা জবর না থাকে তাহলে জবর দিতে হবে। লক্ষ্য রাখতে হবে মুজারে আলামতে পেশ আইন কালিমাতে ফাতাহ বা জবর যদি থাকে তাহলে তো ওটা বহাল থাকবে বন্ধুরা, আর যদি না থাকে তাহলে জের যদি হয় তাহলে জবর দিতে হবে, পেশ থাকলে সেটাও জবর করতে হবে, এবং লাম কালিমাকে পূর্বের অবস্থায় অর্থাৎ পেশের অবস্থায় দম্মার অবস্থায় বহাল রাখতে হবে। তাহলে আল ফেলু মাজদার কাজ করা, সেখান থেকে ফাআলা মাজি মারুফ ছিল, সেই মাজি মারুফ থেকে মুদারে মারুফ আমরা তৈরি করেছি ইয়াফআলু, এবং মুদারে মারুফ থেকে মাজহুল কিন্তু আমরা তৈরি করলাম। আমরা আরেকটি যদি দেখতে চেষ্টা করি, আদ-দরবু মাজদার নিলাম, আদ-দরবু, সেখান থেকে দরাবা ইয়াদরিবু, এটা মুদারে মারুফ হলো। সেখান থেকে আমরা মাজহুল কিভাবে করব? আমরা বরাবরই বলেছি মুজারে আলামতে কি হবে? পেশ। মুজারে আলামতে বন্ধুরা পেশ বা দম্মা, এবং আইন কালিমাতে জবর না থাকলে বা ফাতাহ না থাকলে ফাতাহ দিতে হবে, জবর দিতে হবে। এখানে কিন্তু আইন কালিমাতে জের ছিল, আর এখানে এইটাতে আইন কালিমাতে জবর ছিল, জবর বহাল রয়েছে। আমরা বলেছি যদি জবর না থাকে জবর দিতে হবে, আর যদি জবর থাকে তাহলে ওটা বহাল থাকবে, না থাকলে জবর দিতে হবে। এখানে কিন্তু জের ছিল, এই জেরটা কি হয়ে গেল? জবর হয়ে গেল। এবং লাম কালিমাটা বা শেষ বর্ণটি কিন্তু
আগের অবস্থা, পূর্বের অবস্থা, পেশ ছিল, পেশটা বহাল রয়েছে। এখানে যেভাবে বহাল রয়েছে এখানেও কিন্তু ওভাবেই বহাল ছিল বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মারুফ থেকে মাজহুল কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু দেখে নিলাম, যে ফেলে মুদারে মারুফ থেকে কিভাবে মাজহুল তৈরি করতে হয় এখানে আমরা দেখে নিয়েছি। মুদারে আলামতে পেশ দিতে হবে, আইন কালিমাতে যদি জবর না থাকে জবর দিতে হবে, এবং লাম কালিমা বা শেষ বর্ণ যে অবস্থায় ছিল ও অবস্থাতেই রাখতে হবে, এটা আমরা দেখে নিলাম আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কয়েকটি উদাহরণ সামনে রেখেছি, এটার দিকে একটু দিকপাত করি। এখানে আমরা একটা লিখেছি মাজদার হচ্ছে আলহামদু। আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। আল কতলু শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। আল কিরাআতু শব্দের অর্থ হচ্ছে পাঠ করা। এখানে আমরা আলহামদু থেকে হামিদা, হামিদা মাউদি মারুফ, ফেলে মাউদি মারুফ, সেখান থেকে মুদারে হবে ইয়াহমাদু, ইয়াহমাদু, ইয়াহমাদু। আর মাজহুল যখন করব তখন কি হবে? ইউহমাদু। মুদারে আলামতে পেশ, আইন কালিমাতে মিম আছে, মিমে জবর, এবং লাম কালিমা পূর্বের অবস্থায়। তাহলে কি হলো? আলহামদু মাজদার প্রশংসা করা, হামিদা সে একজন পুরুষ প্রশংসা করলো, ইয়াহমাদু সে একজন পুরুষ প্রশংসা করছে বা করবে, সে একজন পুরুষ প্রশংসিত হলো, তাকে তার প্রশংসা করা হয়েছে, ইউহমাদু। তাহলে এখানে হামিদা, ইয়াহমাদু, ইয়াহমাদু থেকে ইউহমাদু। তারপরে আমরা আল কাতলুর দিকে যদি দেখতে চেষ্টা করি সেখানে একই অবস্থা হবে, কতালা, কতালা, ইয়াকতুলু, ইয়াকতুলু, ইয়াকতুলু। আর এখানে তাহলে কি হবে বন্ধুগণ? ইউকতালু। আচ্ছা, ঠিক অনুরূপভাবে আল কিরাআতু, করা, করা, হামজা জবরা, করা, ইয়াকরাউ, ইয়াকরাউ, ইয়াকরা, হামজা পেশ উ, ইয়াকরাউ। আর এখানে হবে কি তাহলে? ইউকরাউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলহামদু মাজদার নিয়েছিলাম প্রশংসা করা, আল কাতলু মাজদার নিয়েছিলাম হত্যা করা, আল কিরাআতু শব্দের অর্থ পাঠ করা। এখানে কতালা, ইয়াকতুলু, ইউকতালু, করা, ইয়াকরাউ, ইউকরাউ। আইন কালিমা কিন্তু সবই একই অবস্থার মধ্যে রয়েছে। ফেলে মাউদি মারুফ আমরা একটু নিয়ে আসছি পূর্বের আলোচনা, মুজারে মারুফ, এবং এই মারুফ থেকে কিভাবে মাজহুল তৈরি করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এবার একটি কথা আমার দিকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমাদের পূর্বের ন্যায় আমরা এখানে যদি এভাবে লিখতে চেষ্টা করি তাহলে ইয়াফ আলু, ইউফ আলু, ইউফ আলানে, ইউফ আলানে, ইউফ আলুনা, ইউফ আলুনা, এইভাবে কিন্তু রয়েছে, তাই না? আমরা এইভাবে গত ক্লাসগুলোতে দেখেছিলাম ইয়াফ আলু, ইয়াফ আলানে। আমরা সেই পূর্বের ন্যায় হাতের দিকে লক্ষ্য করছি যে এভাবে আমরা গণনা করেছিলাম, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আলনা, তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা, আফ আলু, নাফ আলু। এখন এটা ছিল মারুফের। এভাবে কিন্তু আমরা অন্য চতুর্থ ক্লাসে সম্ভবত এখানে কিন্তু আমরা এভাবে কিভাবে সিগা নির্ণয় করতে হয় বিষয়গুলো দেখেছিলাম। এখন মারুফ থেকে মাজহুল তৈরি করার নিয়ম আমরা এখানে দেখেছি। এখন এই মাজহুলের সিগাগুলো আমরা টানার চেষ্টা করি। তাহলে ইউফ আলু, ইউফ আলানে, ইউফ আলুনা, তুফ আলু, তুফ আলানে, ইউফ আলনা, তুফ আলু, তুফ আলানে, তুফ আলুনা, তুফ আলিনা, তুফ আলানে, তুফ আলনা, উফ আলু, নুফ আলু। আমরা এখানে মাজদার নিয়েছিলাম দরাবা ইয়াদরিবু থেকে ইউদুরাবু। দরাবা ইয়াদরিবু থেকে কি নিয়ে এসেছি? ইউদুরাবু, মাজহুলে সিগা হয়েছে। আমরা এটা আবার চেষ্টা করি, ইউদুরাবু, ইউদুরাবানে, ইউদুরাবুনা, তুদরাবু, তুদরাবানে, ইউদুরাবনা, তুদরাবু, তুদরাবানে, তুদরাবুনা, তুদরাবিনা, তুদরাবানে, তুদরাবনা, উদরাবু, নুদরাবু। আমরা আরো একটি দেখি, এখানে আল কতলু আছে, কতলু মাজদার রয়েছে, কতালা, ইয়াকতুলু, সেখান থেকে ইউকতালু। আমরা ইউকতালু দিয়ে মাজহুলের সিগাগুলো একটু লক্ষ্য করি, ইউকতালু, ইউকতালানে, ইউকতালুনা, তুকতালু, তুকতালানে, ইউকতালনা, তুকতালু, তুকতালানে, তুকতালুনা, তুকতালিনা, তুকতালানে, তুকতালনা, উকতালু, নুকতালু। এভাবে। এখন কথা হচ্ছে এর সিগাগুলো ধরবো কি করে? আমরা এটা অবশ্য বলতে ভুলে গিয়েছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের যে অংশগুলো,
আমরা বলেছিলাম যে আদাত, জিন্স এবং শাখস অনুযায়ী ফেলে মাদি এবং মুদারের 14টি সিগা রয়েছে, কেউ 15টির কথা বলেছেন, কিন্তু আমরা মিজান অধিকাংশ মিজান বইতে 14টি পাই, আর একটির মধ্যে 2টি শামিল রয়েছে। তো এখানে নিচের যেগুলো রয়েছে সব কিন্তু ওয়াহিদ। এই যে ইয়াফআলু, আবার এখানে তাফআলু, 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 ঠিক অনুরূপভাবে ইয়াফআলানে, তাফআলানে, 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 আর এখান থেকে ইয়াফআলুনা, ইয়াফআলনা, তাফআলুনা, তাফআলনা, আর এখানে অংশ তাসনিয়া। তাহলে নিচের যে অংশ, নিচের একেবারে নিচের অংশে যেগুলো পড়বে সবগুলো ওয়াহিদ, মধ্যখানে যেগুলো পড়বে তাসনিয়া, আর উপরের অংশগুলো কিন্তু জমা পড়বে। এজন্য এভাবে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সিগা ফেলে মাদির মতো মুদারিটাও ধরার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয়, আমরা এদিকে একটু লক্ষ্য করব বন্ধুগণ, একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, কতালা, তাই তো, কারুমা। এখানে আলহামদু দেখতে পাচ্ছি যে আইন কালেমায় জের হয়েছে, আবার আল কতলু যখন মাজদার নিয়েছি তখন আইন কালেমাতে কি হয়েছে, জবর হয়েছে। আবার কখনো আমরা দেখেছিলাম কারুমা, একটা উদাহরণ নিলাম, কারুমা, কারুমা, এখানে আবার যদি লক্ষ্য করি তাহলে এখানে পেশ হয়েছে। এইভাবে এখানে আমরা একটা উদাহরণ নিলাম, এখানে বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়াকরুম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেলে মাজির মধ্যে কখনো আইন কালেমাতে জের, কখনো জবর এবং কখনো পেশ হচ্ছে। বন্ধুগণ, এখানে পেশ, এখানে জবর, এখানে জের, হামিদা, কতালা এবং কারুমা। তাহলে ফেলে মাজিতে এগুলো ফেলে মাজিতে কি হচ্ছে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। এটা কিন্তু ফেলে মাদি মারুফে। এবার যদি আমরা এটা মাজহুল করি তাহলে হুমিদা হবে, কিন্তু হুমিদা। এটা যদি করি উতিলা, তারপর এটা যদি করি কুরিয়া, কুরিয়া, তারপর এটা যদি করি কুরিমা। তাহলে এখানে মূল কথা হচ্ছে, যদি মারুফ থেকে আমরা ফেলে মাজহুল করতে চাই, ফেলে মাজহুল করতে চাই, তাহলে আইন কালেমাতে হবে, কিন্তু আইন কালেমাতে জের হবে, আইন কালেমাতে জের হবে, আইন কালেমাতে কি হবে, জের হবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছিলাম ইয়াফআলু, মুজারে মারুফের মধ্যে কখনো তার আইন কালেমা বা মধ্যবর্ণতে জবর হয়েছে, কখনো জবর হয়েছে, কখনো পেশ হয়েছে, আবার কখনো জেরও হয়েছে। সেখানে আমরা দেখেছি ইয়াদরিবু, ইয়াদরিবু, আইন কালেমাতে কি হয়েছে বন্ধুরা, এখানে কিন্তু আইন কালেমাতে জের হয়েছে। তাহলে মুদারে মারুফেও একই অবস্থা, আইন কালেমাতে কখনো জবর, কখনো পেশ বা কখনো জের হয়। এখন প্রশ্ন হচ্ছে, মুদারে মাজহুল তৈরি করার ক্ষেত্রে আইন কালেমাতে সর্ব অবস্থায় জবর হবে। দেখবেন ইউহমাদু, ইউকতালু, তারপরে ইউকরাউ, মুজারে আলামতে পেশ, মুজারে আলামতে পেশ, মুজারে আলামতে পেশ, এবং আইন কালেমাতে কি হচ্ছে, জবর। আর মাজি মাজহুলের আইন কালিমাতে কি হবে, জের। মাজি মাজহুলের আইন কালিমাতে জের, আর মুজারের আইন কালিমাতে হবে, মুজারে মাজহুলের আইন কালিমাতে হবে জবর। এই বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখতে হবে আমাদের ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম ফেলে মারুফ থেকে মাজহুল, মুদারে মারুফ থেকে মাজহুল কিভাবে তৈরি করতে হয়, কয়েকটা উদাহরণ আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং মাজি মারুফ যে বিভিন্ন জবর, জের, পেশ হতে পারে আইন কালেমাতে, কিন্তু মাজহুলের ক্ষেত্রে কিন্তু আইন কালেমাতে অবশ্যই কি হবে বন্ধুগণ, জের হবে। এবং মুজারে মারুফে আইন কালেমাতে জবর, জের, পেশ এটা হতে পারে, কিন্তু মুজারে মাজহুল যখন তৈরি করব আইন কালেমাতে সর্ব অবস্থায় জবরই কিন্তু হয়েছে, আমরা দেখার চেষ্টা করেছি। আর অর্থ ওভাবে পরিবর্তন হবে, মারুফের ক্ষেত্রে মারুফ, যার কর্তা জানা থাকবে সাবজেক্ট, আর যার জানা থাকবে না সেটা মাজহুল। এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখে নিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটি অংশ আমরা ফেলে মাদি মারুফ থেকে কিভাবে মাজহুল তৈরি করতে হয় এটা জেনে নিলাম ইনশাআল্লাহ। আমরা একটু এরপরে দেখতে যাচ্ছি আমরা প্রকারভেদে আমরা যাওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে এবার দেখব ফেলে মুদারে এর প্রকারভেদ। ফেলে মুদারে এর প্রকারভেদ আমরা এখানে লিখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ফেলে মুদারে, সেখান থেকে ইসবাত এবং নাফি, ইসবাত থেকে আবার মারুফ রয়েছে, মাজহুল রয়েছে, নাফি থেকে মারুফ রয়েছে, মাজহুল রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, অনেকের বলতে পারেন যেগুলোর অর্থ লেখা হচ্ছে না। হ্যাঁ, আমরা পঞ্চম ক্লাসে
পঞ্চম ক্লাসে কিন্তু আমরা ফেলে মাদির ক্ষেত্রে অর্থগুলো সব লিখেছিলাম এবং মারুফ কি, মাজহুল কি, ইসবাত কি, নাফি কি, এগুলো আমরা দেখেছিলাম। এজন্য আমরা আর রিপিটে যাচ্ছি না ইনশাআল্লাহ। তো ফেলে মাদি মুদারে মারুফ, এখানে দেখতে পাচ্ছি ইসবাত ইয়াফআলু, নাফি ইউফআলু। সে একজন পুরুষ করছে বা করবে, সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে। ঠিক অনুরূপভাবে ইসবাত থেকে মারুফ এবং মাজহুল ইয়াফআলু ইউফআলু। এবার নাফির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে হবে লা যুক্ত করতে হবে। বন্ধুরা কি যুক্ত করতে হবে? লা। ফেলে মাজিতে যুক্ত করেছিলাম মা, ফেলে মুদারেতে এখানে যুক্ত করতে হবে লা। লা শব্দের অর্থ হচ্ছে না, অর্থাৎ নেগেটিভ মিনিং করে দিবে, না বোধক অর্থ করে দিবে। হা সূচক বাক্যকে না সূচক, অর্থাৎ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করবে। এটা লা যোগ করলেই হয়ে যাচ্ছে, শুধুমাত্র লাম আলিফ লা, এই যে লা না সূচক লা যোগ করলেই লা ইয়াফআলু লা ইউফআলু। এখানে লা ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে, লা ইয়াফআলু সে একজন পুরুষ করছে না বা করবে না। এবার যদি বলা হয় ইউফআলু সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে, আর সেখানে লা যোগ করলে সে একজন পুরস্কৃত হচ্ছে না বা হবে না। এখন প্রশ্ন থাকতে পারে নাফি তৈরি করার নিয়ম কি? শুধুমাত্র মারুফ এর শুরুতে লা যোগ করতে হবে, মাজহুলের শুরুতে লা যোগ করলেই ও হয়ে যাবে গঠন। এখানে তাহলে আমরা ইয়াফআলু ছিল, ইয়াফআলু ইসবাত ফেল মুদারে মারুফ, ইয়াফআলু ইসবাত ফেল মুদারে মারুফ, তার শুরুতে শুধুমাত্র না সূচক লা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। লা ইয়াফআলু লা ইয়াফআলু লা ইয়াফআলানি লা ইয়াফআলুনা লা তাফআলু লা তাফআলানি লা ইয়াফআলনা লা তাফআলু লা তাফআলানি লা তাফআলুনা লা তাফআলিনা লা তাফআলানি লা তাফআলনা লা আফআলু লা নাফআলু। পূর্বের নাই তিনটি করে আমরা বলবো, এভাবে তাহলে সুবিধা হবে এবং সিগা এবং তার অর্থ ধরার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সহজ হবেই বলে আমরা মনে করছি ইনশাআল্লাহ। ঠিক অনুরূপভাবে এটা কিন্তু মাজহুল, আমরা মাজহুল তৈরি করার নিয়ম জেনেছি, এর শুরুতেই শুধুমাত্র লা যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে লা ইয়াফআলু লা ইউফআলু, এটা হচ্ছে ইসবাত ফেল মুদারে, নাফি ফেল মুদারে মারুফ, আর এটা হচ্ছে নাফি ফেল মুদারে মাজহুল। কারণ এর আইন কালেমাতে কি রয়েছে? জবর রয়েছে এবং মুজার আলামতে পেশ রয়েছে, এটা চেনার উপায় আমরা জেনেছি। আর লাম কালেমা তো পূর্বের অবস্থা, অর্থাৎ শেষ অক্ষর পূর্বের অবস্থাতেই থাকবে, এখন আমরা জেনেছি। এখন এখানে দেখতে পাচ্ছি যে ইসবাত হাবোধক বাক্য, সেখানে ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে, নাফিতে লা ইয়াফআলু হয়, কিন্তু আমরা ইউফআলু দিয়েছি, লা ইয়াফআলু হয় মূলত এখানে ইয়াফআলু, লা ইয়াফআলু লা ইয়াফআলু এখান থেকে নিয়ে লা ইয়াফআলুর দুইটা প্রকার, অর্থাৎ নাফির দুইটা প্রকার, একটা হচ্ছে মারুফ, একটা মাজহুল। মারুফের পূর্বে লা যোগ হবে, মাজহুলের পূর্বে লা যোগ হলে তাহলে নাফি তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে, ইউফআলু সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে, লা ইয়াফআলু সে একজন পুরুষ করছে না বা করবে না, লা ইউফআলু সে একজন পুরস্কৃত হচ্ছে না বা হবে না। এখন বন্ধুগণ আমরা একটু জানার চেষ্টা করি, এখানে কয়েকটি মাসদার আমরা নিয়ে এসেছি, এই মাসদারগুলো দিয়ে চেষ্টা করব এখানে যে ফেলে মুদারে মারুফ এর প্রকার যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু এখানে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব ইনশাআল্লাহ। আল ফাতহু শব্দের অর্থ হচ্ছে খোলা, আল ফাতহু শব্দের অর্থ খোলা। হ্যাঁ বন্ধুগণ, এখানে অনেকে মনে করতে পারেন যে এই মাসদারগুলো আমরা কোথায় পাবো? আমরা পূর্বেই বলেছি যে ইসলামিয়া কুতুবখানার একটি বই রয়েছে বাংলা মিজানুস সরফ ও মুনসাইব, তারপরে বিভিন্ন প্রকাশনীর বইগুলো রয়েছে, তারপরে আপনি যদি ইচ্ছা করেন নেট থেকে অনায়াসে ডাউনলোড করতে পারেন, বাংলা মিজানুস সরফ বললে দেখবেন বহু কিতাব চলে আসবে, সেখান থেকে আপনি ইচ্ছা মতো একটা বই করবেন, সিলেক্ট করবেন এবং ফেলে মুদারে মারুফ যখন নিয়ে আসবেন দেখবেন ধারাবাহিকভাবে সেখানে আলোচনা রয়েছে এবং সাথে সাথে আলোচনার সাথে কোনটার কি অর্থ সেগুলো দেওয়া রয়েছে। তবে আমরা মূলত যেটা করি সেটা হলো মূল নির্যাস নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এখানে আল ফাতহু শব্দের অর্থ হচ্ছে খোলা, আর দরবু শব্দের অর্থ হচ্ছে মারা, আর রফু শব্দের অর্থ তোলা বা উত্তোলন করা, আল জুলুস শব্দের অর্থ হলো বসা। তাহলে আল ফাতহু এখান থেকে ফাতাহা ছিল, ফাতাহা থেকে ইয়াফতাহু, ইয়াফতাহু, আর এখানে ইয়াফতাহু সে একজন পুরুষ খুলছে বা খুলবে, জিনিসটা খোলা হচ্ছে বা হবে, এখানে ইয়াফতাহু ইউফতাহু, তাহলে এখানে কি হবে? লা ইয়াফতাহু লা ইউফতাহু। ঠিক অনুরূপভাবে আদ-দরবু দিয়ে যদি দেই তাহলে ইয়াদরিবু ইউদরাবু লা ইয়াদরিবু লা ইউদরাবু। আদ-দরবু শব্দের অর্থ মারা, ইয়াদরিবু সে একজন পুরুষ মারছে বা মারবে, তাকে মারা হয়েছে বা হবে, সে মারছে না বা মারবে না,
তাকে মারা হচ্ছে না বা হবে না। ঠিক অনুরূপভাবে আর রফউ শব্দের অর্থ হচ্ছে উত্তোলন করা, রফা ইয়ারফাউ ইয়ারফাউ, ইউরফাউ লা ইয়ারফাউ লা ইউরফাউ। ঠিক অনুরূপভাবে আল জুলুসু শব্দের অর্থ হচ্ছে বসা, জালাসা থেকে ইয়াজলিসু, তারপরে ইউজলাসু লা ইয়াজলিসু লা ইউজলাসু। ইয়াজলিসু সে একজন পুরুষ বসছে বা বসবে, ইউজলাসু তাকে বসানো হচ্ছে বা হবে, মাজহুল অর্থাৎ সাবজেক্ট জানা যাচ্ছে না। লা ইয়াজলিসু সে বসছে না বা বসবে না, লা ইউজলাসু তাকে বসানো হচ্ছে না বা হবে না। তাহলে আমরা এই কয়েকটি মাজদার এরকম ভাবে সব মাজদার দিয়ে সবই কিন্তু একই রকম হবে, শুধুমাত্র এখানে মারুফে সাবজেক্ট জানা থাকবে, এখানে সাবজেক্ট জানা থাকবে না। এখানে সাবজেক্ট জানা থাকবে কিন্তু সেটি নেগেটিভ মিনিং দিবে, না বোধক না সূচক অর্থ দিবে, হাবোধক বাক্যকে নাবোধক করবে লায়ের কারণে। আর এখানে মাজহুল অর্থাৎ মারুফের বিপরীত মাজহুল এবং ইসবাতের বিপরীত কিন্তু নাফি আমরা পূর্বেই উল্লেখ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি লা ইউফআলু। ঠিক অনুরূপভাবে এভাবে বিভিন্ন মাজদার নিয়ে এসে কিন্তু আমরা বিভিন্নভাবে অর্থের পরিবর্তন দেখতে পারি এবং কোরআন হাদিসে কিন্তু বিশেষ করে ফেলে মুদারের কিন্তু অনেক ব্যবহার রয়েছে এবং মুজারের যে 4টি প্রকার আমরা জেনেছি, ইতবাত নাফি থেকে মারুফ মাজহুল এবং নাফি থেকে মারুফ মাজহুল, এভাবে কিন্তু প্রত্যেকটা প্রকার এভাবে ঘুরবে, আমরা চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অবশ্যই খাতাতে প্র্যাকটিস করতে হবে, খাতাতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হাতের লেখাগুলো কিভাবে আমরা লিখি এগুলো একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হাতের লেখাটাও ভালো করতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আমাদের থেকে দেখে অনেকে আমরা শিখতে পারি ইনশাআল্লাহ, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব এবং খাতাতে বেশি বেশি প্র্যাকটিস করব। এবং ক্লাস আজকে যেরকম সপ্তম ক্লাস ছিল, আমরা ওই খাতার উপরে সপ্তম ক্লাস ষষ্ঠ ক্লাস কি কি বিষয় আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো আমরা ব্রেনে ভাববো, চোখ বন্ধ করে ভাববো, অনেক ক্ষেত্রে চিন্তা গবেষণা নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের সার্বিক দিক থেকে রহম করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই বলে আমরা আজকের সপ্তম ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।